আজকের এই কাহিনী 10 বছরের এক ছোট্ট মেয়ে সোফিয়ার, যে লন্ডনের মতো বড় শহরের এক অনাথ আশ্রমে থাকে, কারণ তার বাবা মা আর পৃথিবীতে নেই। সোফিয়ার ইনসোমনিয়া আছে, অর্থাৎ তার ঘুম না আসার রোগ আছে। সে মাঝরাতে অনাথ আশ্রমে ঘুরে বেড়ায়। তার বিশ্বাস যে রাতে ঝুলিওয়ালা বাবা আসে এবং মানুষকে তুলে নিয়ে যায়। সে বলে যে মিটনের ধারণা অনুযায়ী সে রাত 12টায় আসে, বাকি বাচ্চারা ভাবে যে সে 1টা বা 2টোয় আসে, কিন্তু আমার বিশ্বাস যে সে রাত 3টে আসে। রাত 3টে যখন অনাথ আশ্রমের সব বাচ্চা ঘুমিয়ে থাকে, তখনই বাইরে থেকে একটি শব্দ আসে এবং সেখানে থাকা বিড়ালটি বাইরে চলে যায়। সোফিয়াও বিছানা থেকে ওঠে এবং ব্যালকনিতে চলে আসে। সে দেখে সেখানে কিছু বিড়াল ডাস্টবিন ফেলে দিয়ে পালাচ্ছে। তখনই বাড়ির পেছন থেকে একটি বিশাল বড় হাত আসে এবং সেই ডাস্টবিনটিকে তুলে ঠিক করে দেয়। এর পরপরই সেখানে এক বিশাল বড় দৈত্য সামনে আসে এবং সোফিয়া তাকে দেখে ফেলে। দৈত্যটিও সোফিয়াকে দেখে ফেলে। সোফিয়া ভয় পেয়ে বিছানায় ফিরে আসে, কিন্তু দৈত্যটি জানলার কাছে আসে এবং সোফিয়াকে তুলে নিজের সাথে নিয়ে যায়। সে মানুষের থেকে নিজেকে বাঁচিয়ে চলছিল। যখনই তার সামনে কোনো মানুষ আসে, সে কখনো রূপ বদলে ল্যাম্পপোস্ট হয়ে যায়, আবার কখনো কোনো গাড়ির ওপর নিজেকে মালপত্রের মতো মানিয়ে নেয়। সে পৃথিবী ও মানুষের থেকে নিজেকে বাঁচিয়ে রাখছিল। এরপর এই দৈত্য সোফিয়াকে নিয়ে দৌড়াতে দৌড়াতে অনেক নদী ঝরনা পার করে মেঘের চেয়েও দূরে অন্য এক দেশে পৌঁছে যায়। আর এটি হল জায়ান্ট কান্ট্রি, অর্থাৎ দৈত্যদের দেশ। এখানে আসার পর দৈত্যটি সোফিয়াকে তার ঘরের ভেতরে নিয়ে যায়। সোফিয়া এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দৈত্যটি বলে যে এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই, অর্থাৎ তুমি এখান থেকে যেতে পারবে না। হ্যাঁ, তোমার যদি ডানা থাকত তবে তুমি যেতে পারতে। এই দৈত্যটি খুব বৃদ্ধ এবং বিশাল ছিল। এরপর সে সোফিয়াকে নিজের হাতের তালুর ওপর রাখে। সে বলে, আমার খুব খিদে পেয়েছে, পেট গুড়গুড় করছে। সোফিয়ার মনে হয় যে এবার সে তাকে খেয়ে ফেলবে। তখনই সোফিয়া আরও অনেক দৈত্যের হাসির আওয়াজ শুনতে পায়। সোফিয়া সেই দৈত্যটিকে জিজ্ঞেস করে, এখানে কি আরও দৈত্য আছে? সে বলে, হ্যাঁ, এখানে আরও অনেক দৈত্য আছে এবং তারা সবাই খুব বিপজ্জনক। কেউ মানুষকে কাঁচা চিবিয়ে খায়, কেউ বাচ্চাদের গিলে ফেলে, কেউ রক্ত পান করে, আবার কেউ ছাল ছাড়িয়ে নেয়। সোফিয়া এতে ভয় পেয়ে যায়। সে জিজ্ঞেস করে, আপনিও কি আমাকে খেতে চলেছেন? সে বলে, না, আমি মানুষকে খেয়ে ফেলব, এটা হতেই পারে না। আসলে এটি একটি নিরামিষাশী দৈত্য ছিল যে মানুষকে খায় না, বরং এক বিশেষ ধরনের সবজি যাকে কক্কর ভুজা স্নচকাম্বার বলা হয় সেটি খায়, যা স্বাদে একদমই ভালো নয়, কিন্তু সে মানুষ বা মাংস খেতে চায় না বলে ওটা খেয়েই জীবন কাটায়। সোফিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? দৈত্যটি জানায়, আসলে তুমি আমাকে দেখে ফেলেছিলে, তুমি চিৎকার করে সবাইকে বলে দিতে পারতে। তখন মানুষ আমাকে ধরে ফেলত এবং এই দৈত্যদের দেশেও চলে আসত, আর এখানে যত দৈত্য আছে তাদের সবাইকে মেরে ফেলত। তাই আমাকে তোমাকে এখানে আনতে হলো এবং এখন তোমাকে সারা জীবন এখানেই কাটাতে হবে। সোফিয়া বলে, না, আমি এখান থেকে পালিয়ে যাব। দৈত্যটি বলে, এখান থেকে বাইরে যাওয়ার ভুলও করো না, কারণ বাইরে যে দৈত্যরা আছে তারা মানুষকে কাঁচা চিবিয়ে খায়। এরপর দৈত্যটি সোফিয়াকে সেখানে রাখা একটি বিশাল বড় নৌকার ওপর রেখে দেয়, যেখান থেকে নৌকার লোকেরা দূরবীন দিয়ে সামনের রাস্তা দেখে। তখনই সোফিয়া দেখে যে দৈত্যটি তার ব্যাগ থেকে কিছু বোতল বের করছে, যার ভেতরে উজ্জ্বল আলো আছে। সোফিয়া জিজ্ঞেস করে, এগুলো কি? দৈত্যটি জানায়, স্বপ্ন। সোফিয়া বলে, আমি তো ঘুমোই না, আমার স্বপ্ন আসে না, কারণ সোফিয়ার ইনসোমনিয়া ছিল। এরপর দৈত্যটি সোফিয়ার সেই গল্পের বইটি তোলে, যা সে তার সাথে নিয়ে এসেছিল। এবার দৈত্যটি সেই গল্প পড়তে শুরু করে এবং সোফিয়ার ঘুম চলে আসে। এরপর দৈত্যটি সেখান থেকে অন্য এক জায়গায় যায় এবং একটি বোতলের ভেতর থেকে এক উজ্জ্বল আলো বের করে। তখনই সোফিয়ার চোখ খুলে যায় এবং সে দেখে দৈত্যটি নিচে নৌকায় ঘুমোচ্ছে। সোফিয়া এই সুযোগের সদ্ব্যবহার করে সেই গুহা থেকে বেরিয়ে যায়। সে যখন পালাচ্ছিল তখনই দেখে তার সামনে এক অতি বিশাল দৈত্য দাঁড়িয়ে আছে, যে তাকে ধরে আনা দৈত্যটির চেয়েও অনেক বড়। সেই দৈত্যটি তাকে ধরে ফেলে। সোফিয়া জোরে চিৎকার করে, কিন্তু সেই দৈত্যের ওপর কোনো প্রভাব পড়ে না এবং সে সোফিয়াকে জ্যান্ত গিলে ফেলে। তখনই সোফিয়ার চোখ খোলে। আসলে ওটা একটা স্বপ্ন ছিল। সোফিয়া দেখে দৈত্যটি সামনে চেয়ারে বসে আছে। সোফিয়া বলে, এটা তুমি করেছ কারণ আমার স্বপ্ন আসে না এবং এই স্বপ্নটা খুব ভয়ানক ছিল। দৈত্যটি বলে, এমনটা করা দরকার ছিল। তোমাকে এই দৃশ্যটা দেখানো জরুরি ছিল, যাতে তুমি এখান থেকে কখনো বাইরে না যাও। দৈত্যটি তাকে বলে, যেখানে বাকি যে দৈত্যরা আছে তাদের সামনে আমি চিনেবাদামের মতো, তারা অনেক বিশাল এবং তারা মানুষকে খেয়ে ফেলে। যখন তারা কথা বলছিল তখনই সেখানে এক অতি বিশাল দৈত্য আসে এবং সোফিয়াকে যে দৈত্য ধরে এনেছে তাকে বলে, তুই কার সাথে কথা বলছিস? রন্ট, অর্থাৎ চিরকুট।
আসলে এখানে সবাই তাকে চিরকুট বলে, কারণ সে আকারে বাকিদের চেয়ে অনেক ছোট। সে বলে, আমি কারো সাথে কথা বলছি না, সে সোফিয়াকে লুকিয়ে ফেলেছিল। সেই বিশাল দৈত্যটি বলে, আমার আঙুলে চোট লেগেছে, এটা ঠিক করে দাও, পট্টি বেঁধে দাও। যখন ছোট দৈত্যটি তা করছিল, তখনই বড় দৈত্যটি মানুষের গন্ধ পায় এবং চারপাশে খুঁজতে শুরু করে। সোফিয়া সেখানে রাখা সবজি কক্কর ভুজার ভেতরে ঢুকে পড়ে। সেই দৈত্যটি যখন ওই সবজিটি শোঁকে, তখন সে এক আলাদা সুগন্ধ পায়। আসলে তারা সবজি খায় না, কিন্তু এর ভেতরে সোফিয়া অর্থাৎ মানুষ আছে বলে সে এক আলাদা ঘ্রাণ পায়। সে যখন ওটা খেতে যাবে, তখনই ছোট দৈত্যটি দেখে ফেলে যে সোফিয়া ওই সবজির ভেতরে আছে। সে বড় দৈত্যের হাতে ঝুলে পড়ে এবং বলে, তুই হয়তো ভুলে গেছিস যে তুই সবজি ঘৃণা করিস। বড় দৈত্যটি সবজিটি নিচে ফেলে দেয় এবং বলে, হ্যাঁ, আমি সবজি ঘৃণা করি। এরপর সে সেখান থেকে চলে যায়। এখন সেই ছোট দৈত্যটি বিএফজি কোথাও যাচ্ছিল। সোফিয়া তাকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? সে বলে, আমি কাজে যাচ্ছি। সোফিয়া জানতে চায় সে কি কাজ করে, কিন্তু সে বলতে চায় না। সোফিয়া জেদ দেখে সে বলে দেয় যে সে স্বপ্ন ধরতে যাচ্ছে। সোফিয়া বলে, আমিও আপনার সাথে যাব। কিন্তু সে সোফিয়াকে নিতে চায় না, কারণ বাইরে দৈত্যরা ঘুমিয়ে আছে, তারা যদি জেগে যায় তবে সোফিয়াকে জ্যান্ত খেয়ে ফেলবে। কিন্তু সোফিয়া খুব জেদ করলে সে তাকে নিয়ে যেতে রাজি হয়। তারা চুপচাপ দৈত্যদের পার হতে চায়, কিন্তু তখনই দৈত্যদের চোখ খুলে যায়। তারা বলে, চিরকুট, তুমি কোথায় যাচ্ছ? সে বলে, আমি নিজের কাজে যাচ্ছি। দৈত্যরা বলে, আমরা চাই না তুমি এখান থেকে বাইরে যাও, কারণ মানুষ যদি এই জায়গার কথা জেনে যায় তবে আমাদের প্রাণ বিপদে পড়তে পারে। এরপর সব দৈত্য মিলে তাকে বিরক্ত করতে শুরু করে। সোফিয়া সুযোগ বুঝে গাড়িতে লুকিয়ে পড়ে। এরপর চিরকুট দৈত্যটি এদের হাত থেকে বাঁচতে আকাশের দিকে দেখায়। সেখানে অনেক মেঘ ছিল। সে বলে, দেখো, বৃষ্টি হতে চলেছে। আসলে এই সব দৈত্য জলকে ভয় পায়, তাদের এক ধরনের অ্যালার্জি আছে। তখনই বৃষ্টি শুরু হয় এবং সব দৈত্য নিজেদের জায়গায় লুকিয়ে পড়ে। সুযোগ বুঝে চিরকুট দৈত্য ও সোফিয়া সেখান থেকে বেরিয়ে যায়। তারা পাহাড়ে চড়তে শুরু করে এবং মেঘের চেয়েও উপরে পৌঁছে যায়। সোফিয়া বলে, এখান থেকে তারাগুলো কত সুন্দর দেখাচ্ছে। দৈত্যটি বলে, আমি এদের সঙ্গীতও শুনতে পাই। আমি এই পৃথিবীর প্রতিটি আওয়াজ শুনতে পাই, পিঁপড়েদের কথা, গাছের গল্প। আমার কান এই পৃথিবীর যে কোনো কিছু শুনতে পায়। সোফিয়া বলে, আমার বিশ্বাস হচ্ছে না। দৈত্যটি বলে, কিন্তু এটাই সত্যি। এরপর সেখানে একটি লেক ছিল এবং লেকের ভেতর একটি বিশাল সুন্দর গাছ দেখা যাচ্ছিল। সেই দৈত্যটি লেকের ভেতর ঝাঁপ দেয় এবং ওই জলের ভেতর দিয়ে অন্য এক প্রান্তে পৌঁছে যায়, যেন ওটা অন্য দিকে যাওয়ার রাস্তা। সোফিয়াও ঝাঁপ দেয় এবং ওপাশে পৌঁছে যায়। এটি হল স্বপ্নের দেশ। এখানে গাছ থেকে শিশির বিন্দুর মতো স্বপ্ন টপকে পড়ে, যা ধরার জন্য দৈত্যটি এখানে এসেছে। সোফিয়া ও দৈত্য মিলে অনেক স্বপ্ন ধরে, কিন্তু এই গাছ থেকে শুধু ভালো স্বপ্নই পড়ে না, বরং খারাপ স্বপ্নও পড়ে। এরপর তারা স্বপ্ন নিয়ে ফিরে আসে। এখন তারা দুজনে একে অপরকে ভালো করে চিনে গেছে এবং পছন্দ করে। দৈত্যটি সোফিয়াকে বলে, এখানে সবাই আমাকে রন্ট বা চিরকুট বলে, কিন্তু জীবনের এক মোড়ে আমার সাথে এমন একজনের দেখা হয়েছিল যে আমাকে বিগ ফ্রেন্ডলি জায়ান্ট বা বড় ফরিস্তা বলত। সোফিয়া বলে, আজ থেকে আমিও আপনাকে বিএফজি বলে ডাকব। এরপর তারা স্বপ্ন নিয়ে লন্ডনের গলিতে যায়, যেখানে বাচ্চারা ঘুমোচ্ছে। বিএফজি তাদের ঘুমে খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেয়, যাতে তাদের জীবনে আনন্দ আসে। আসলে বিএফজি একজন ভালো দৈত্য, তাই সে ভালো স্বপ্ন এনে মানুষের মাথায় ঢুকিয়ে দেয়, যাতে অন্তত ঘুমের মধ্যেও মানুষ খুশি থাকতে পারে। সোফিয়া জিজ্ঞেস করে, এই স্বপ্নগুলোর ব্যাপারে কি আপনার বাবা মা বলেছেন? সে বলে, দৈত্যদের কোনো বাবা মা হয় না। এরপর সোফিয়া তার বয়স জিজ্ঞেস করলে সে বলে, এই পৃথিবীর যত বয়স আমারও তত। আসলে পৃথিবী সৃষ্টির সময় থেকেই দৈত্যরা এখানে আছে, কিন্তু তারা মানুষের থেকে লুকিয়ে থাকে। কাজ শেষ হলে তারা দৈত্যদের দেশে ফিরে যেতে চায়, কিন্তু সোফিয়া বলে, আমার কম্বল কোথায়? সেটি দৈত্যদের দেশে ফেলে এসেছিল সোফিয়া। বিএফজি এতে চিন্তিত হয়ে পড়ে এবং বলে, তোমার আর ফিরে যাওয়া উচিত নয়। দৈত্যরা নিশ্চয় জেনে গেছে যে এখানে কোনো মানুষ আছে। বিএফজি জানায় যে অনেক আগে সে সোফিয়ার মতোই এক ছোট বন্ধু পেয়েছিল, যার হৃদয়ের আওয়াজ সোফিয়ার মতোই শান্ত ছিল। সে আমাকে দেখে ফেলেছিল এবং আমি তাকে দৈত্যদের দেশে নিয়ে গিয়েছিলাম। সেই আমাকে পড়তে শিখিয়েছিল এবং তুমি যে লাল জ্যাকেট পরে আছো ওটা তারই ছিল। কিন্তু তাকে তার দুনিয়ায় ফিরিয়ে দেওয়ার আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল এবং আমি চাই না তোমার সাথেও এমনটা হোক। এই বলে সে সোফিয়াকে ছেড়ে চলে যায়। সোফিয়া বারণ করলেও সে শোনে না। সোফিয়া তার অনাথ আশ্রমে ফিরে গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। সে জানে বিএফজি আশেপাশেই আছে। সে ব্যালকনি থেকে ঝাঁপ দেয় এবং মাটিতে পড়ার আগেই বিএফজি তাকে ধরে ফেলে। সোফিয়ার জেদের কাছে তাকে হার মানতে হয় এবং সে তাকে আবার দৈত্যদের দেশে নিয়ে আসে।
সেখানে সব দৈত্য তাদের জন্য অপেক্ষা করছিল, কারণ তারা জানত চিরকুটের কাছে মানুষ আছে। তারা সোফিয়াকে খেতে চেয়েছিল। তাদের কাছে সোফিয়ার সেই কম্বলটি ছিল যাতে সোফিয়ার গায়ের গন্ধ ছিল। দৈত্যরা বিএফজির ঘর তছনছ করে দেয়। বিএফজি সেই কম্বলটি পুড়িয়ে দেয় এবং দৈত্যদের ঘর থেকে তাড়িয়ে দেয়। সোফিয়া যখন লুকিয়েছিল তখন সে ইংল্যান্ডের মহারানীর একটি ছবি দেখতে পায়। তার মাথায় এক বুদ্ধি আসে। সে বিএফজিকে বলে, তুমি এক অতি ভয়ানক স্বপ্ন তৈরি করো এবং সেই স্বপ্নে মহারানীকে দেখাও যে 9টি দৈত্য ইংল্যান্ডে এসেছে যারা বাচ্চাদের মেরে খেয়ে ফেলছে। সাথে সেই স্বপ্নে আমাকে এবং নিজেকেও রেখো, যাতে আমরা যখন মহারানীর সামনে যাব তিনি আমাদের কথা বিশ্বাস করেন। বিএফজি তাই করে। সে একটি স্বপ্ন বানায় যাতে সবকটি দৈত্যের ছবি, নিজের ও সোফিয়ার ছবি এবং অনেক বাচ্চার ছবি থাকে। এরপর তারা মহারানীর প্রাসাদে গিয়ে তার ঘুমে সেই স্বপ্নটি ফুঁকে দেয়। মহারানী যখন জেগে ওঠেন তিনি খুব ভয় পেয়ে যান। তিনি তার পরিচারিকাকে স্বপ্নের কথা বলেন। পরিচারিকা বলে, ওটা তো একটা স্বপ্ন ছিল। কিন্তু যখন পরিচারিকা খবরের কাগজ দেখে সে অবাক হয়ে যায় যে গতরাতে অনেক বাচ্চা নিখোঁজ হয়েছে, ঠিক যেমনটা রানী স্বপ্নে দেখেছেন। রানী পর্দা সরাতে বললে দেখা যায় জানলায় সোফিয়া দাঁড়িয়ে আছে। এটিও তারা রানীর স্বপ্নে ঢুকিয়ে দিয়েছিল। এরপর সোফিয়া বিএফজির কথা বলে এবং রানীর থেকে কথা নেয় যে তিনি তার ক্ষতি করবেন না। বিএফজি রানীর সামনে আসে এবং কুর্নিশ করে। রানী তার কথা রাখেন। বিএফজি কথা বলার সময় অনেক শব্দ ভুল উচ্চারণ করত। রানী তাদের ভালো খাবার খাওয়ান। এরপর বিএফজি ও সোফিয়া সব সত্যি কথা বলে যে দৈত্যদের দেশে 9টি দৈত্য আছে যারা মানুষ খায়। রানী সাহায্যের জন্য রাজি হন এবং নিজের সেনাদল পাঠান। বিএফজি তাদের রাস্তা দেখায় এবং হেলিকপ্টারে করে তারা দৈত্যদের দেশে পৌঁছায়। বিএফজি এক পরিকল্পনা করে যে সে এমন এক স্বপ্ন বানাবে যা দেখার পর দৈত্যদের নিজেদের করা কাজের জন্য অনুশোচনা হবে। বিএফজি সেই স্বপ্ন তৈরি করে ফেলে, কিন্তু সেটি ফুঁকে দেওয়ার যন্ত্রটি সে রানীর প্রাসাদে ভুলে এসেছিল। সোফিয়া সেই স্বপ্নের জারটি নিয়ে যেখানে দৈত্যরা ঘুমোচ্ছিল সেখানে চলে যায়। কিন্তু জারটি ভাঙার আগেই দৈত্যদের সর্দার জেগে যায় এবং সোফিয়াকে আক্রমণ করতে যায়। সোফিয়া তখন জারটি ভেঙে ফেলে এবং সেই আলো সব দৈত্যের মনে চলে যায়। যখন তারা জেগে ওঠে তাদের মনে অনুশোচনা হয়, কিন্তু সর্দার দৈত্যটি আগে জেগে যাওয়ায় তার ওপর প্রভাব পড়েনি। সে যখন সোফিয়াকে মারতে যায় বিএফজি এসে তাকে আটকে দেয়, কিন্তু বিএফজি তার কাছে কিছুই না। সর্দার বিএফজিকে তুলে নেয় এবং মারতে উদ্যত হয়। ঠিক তখনই হেলিকপ্টারগুলো চলে আসে। তারা সব দৈত্যকে ধরে নিয়ে সমুদ্রের মাঝখানে এক দ্বীপে ছেড়ে দেয়। যেহেতু তারা জল ভয় পায় তাই তারা সমুদ্র পার হতে পারবে না। রানী তাদের জন্য কক্কর ভুজার বীজ ফেলে দেন যাতে তারা চাষ করে ওটা খেয়েই জীবন কাটায়। শেষে দেখানো হয় সোফিয়া এখন আর অনাথ আশ্রমে থাকে না, সে মহারানীর সাথে প্রাসাদে থাকে। তার একাকিত্ব এখন আর নেই। সে যখন চায় বিএফজির সাথে কথা বলতে পারে, কারণ বিএফজি সব আওয়াজ শুনতে পায়। অন্যদিকে বিএফজি দৈত্যদের দেশে একা থাকে এবং সে এখন শুধু কক্কর ভুজা নয়, আরও অনেক সবজি চাষ করে এবং সুখে আছে। সোফিয়া রোজ সকালে জানলায় এসে বিএফজিকে গুড মর্নিং বলে, যা বিএফজি পরিষ্কার শুনতে পায়। এই সুখকর পরিণতির মাধ্যমেই গল্পের শেষ হয়। এই গল্প আমাদের শেখায় যে কারো জাতি বা রূপ যাই হোক না কেন, যদি তার মন এবং উদ্দেশ্য সৎ হয় তবে সে সবার ভালোবাসা জয় করতে পারে। আর যারা ভালো কাজ করে বা ভালো চিন্তা করে তাদের সাথে সবসময় ভালোই হয়। আশা করি এই কাহিনীটি আপনাদের পছন্দ হয়েছে।